ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا. عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يملي للظالم حتى إذا أخذه لم يفلته ثم قرأ وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলছেন সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। সায়াযাক্কারু মান ইয়াখশা, উপদেশ তারাই গ্রহণ করে যারা আল্লাহকে ভয় করে। ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকা, আর যারা হতভাগা, যারা হতভাগ্য তারা উপদেশকে উপেক্ষা করে, অগ্রাহ্য করে, উপদেশ শোনে না। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, এরা মহা অগ্নি অর্থাৎ জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, তারা ওই জাহান্নামে যাওয়ার পরে না মরবে আর না বাঁচবে। এগুলো চারটি আয়াতের তর্জমা আপনাদের সামনে করলাম। এক হচ্ছে উপদেশ তারা গ্রহণ করবে যারা আল্লাহকে ভয় করবে। মানে উপদেশ যদি সারা জিন্দেগি দেওয়া হয়, ওকে যদি খুঁটিতে বেঁধে রেখে কানের সামনে ঘন্টার পর ঘন্টা ভাষণ দেওয়া হয়, আর যদি আল্লাহর ভয় না থাকে তো ওই ঘন্টার পর ঘন্টা যে ভাষণটা, ওই ভাষণটাকে ডাস্টবিনে পড়বে। আর যদি আল্লাহর ভয় থাকে তাহলে যতটুকু শুনবে ততটুকুই অ্যাকসেপ্ট করে নেবে, গ্রহণ করে নেবে। ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, যারা হতভাগা, কপাল পোড়া, জাহান্নামে যাবে, জাহান্নামের খোরাক হবে, এরা কোনোদিন উপদেশ গ্রহণ করবে না, কানেই ঢুকবে না। এরা চতুষ্পদ জন্তুর নাই, যেমন ছাগল, গরু, কুকুর, তারপরে শিয়াল, শূকর, এরা কিছু বুঝে না। তবে রব হিসাবে জানে যে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, সেটা জানে। কিন্তু ভালো খারাপ কোনটা খেতে হয়, কোনটা খেতে হয় না, কোন দিকে যেতে হয়, কোথায় নোংরা আছে, এগুলো ওরা বোঝে না, কিন্তু রবকে চেনে। তো যারা প্রকৃতপক্ষে চতুষ্পদ জন্তুর ন্যায়, এদেরকে উপদেশ দেওয়া আর না দেওয়া দুটোই সমান। যেমন আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। হে নবী, যেসব কাফেরদেরকে আপনি উপদেশ দিচ্ছেন, বোঝাচ্ছেন, ওদেরকে বোঝান আর না বোঝান, ওদেরকে আল্লাহর ভয় দেখান আর না দেখান, দুটোই সমান। ওরা আল্লাহর প্রতি ঈমান আনবে না। ও আপনার বলাই হচ্ছে ওই কাফেরই থেকে যাবে। এটা সব জায়গাতে আছে, আল্লাহ রাসূলের যুগেও ছিল, এখনও আছে। আপনি বুঝালেও বুঝবে না। ওরা চতুষ্পদ জন্তু, কুকুর, শূকর, ছাগল, গরু, ওই রকমই থেকে যাবে। তবে হ্যাঁ, কুকুর, শূকর, এই চতুষ্পদ জন্তু, এরা আল্লাহকে চেনে, এটা আবার ভুললে চলবে না। মানে কিছু মানুষ এমন আছে সমাজে, ওদেরকে যদি আপনি বলেন যে এরা কুকুর, শূকর, এদের মতো, তাহলে আবার কুকুর, শূকরকে ছোট করা হবে। কেন? কারণ কুকুর, শূকর তো তারা রব হিসাবে জানে, রব খেতে চেনে, আল্লাহ সৃষ্টি করেছেন তা তো জানে,
সেই হিসাবে আল্লাহর যতটুকু গুণগান করা দরকার ততটুকু করে। কিন্তু কিছু চতুষ্পদ জন্তু মানুষ আছে, এরা ভালো খারাপও বোঝে না, রবও বোঝে না, কিছুই বোঝে না। তো এরা শুকুর, কুকুর, ছাগল, গরু এদের থেকে এক ধাপ আরো নিচে আছে। এ ব্যাপারে আয়াতও আছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ বলছেন যে আমি জাহান্নামকে সৃষ্টি করেছি, বেশিরভাগ মানুষ এবং জিন এই জাহান্নামে প্রবেশ করবে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাদের, বোঝে না, কিচ্ছু বোঝে না। অন্তর আছে, অন্তর দিয়ে বোঝার কোনো চেষ্টাই করে না। তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। তাদের কান আছে, কান দিয়ে শোনে না। তো আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। কিসের ন্যায়? চতুষ্পদ জন্তুর ন্যায়, যারা চার হাত পায়ে হেঁটে বেড়ায় এদের মতো। তার মধ্যে সব রকমের আছে, চার হাত পায়ে যারা হেঁটে বেড়ায়, যত রকমের পশু আছে, তো আল্লাহ তাআলা বলছেন এদের মতো। তারপর আবার আল্লাহ তাআলা বলছেন বালহুম আযাল, বরং এর থেকেও বিভ্রান্ত, এর থেকে খারাপ। সম্মানিত উপস্থিতি, আমি দুনিয়াবি পাপ, মানুষ যখন দুনিয়াতে পাপ, অনাচার, অশ্লীলতা এগুলো সম্পর্কে ভয় করে না, এগুলোর পরিণাম কি, এবং এ থেকে নিজেকে বিরত রাখে না, তো তাদের জন্য আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি, এই বিষয়টা আজকে আমাদের কাছে ক্লিয়ার করব। আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি, অর্ধেক মানুষ আমরা আল্লাহকে মানি এবং আল্লাহকে মেনে চলি, আল্লাহর কথা কোনোটা অমান্য করি না, প্রত্যেকটা কথা আমরা মেনে চলি। আর অর্ধেকটা মানুষ তারা হয়তো অমান্য করে চলে, আল্লাহ বিরোধী কাজ করে। এখন যারা ভালো কাজ করে চলে, আল্লাহকে মেনে চলে, তারা বলছে আমরা তো ঠিক আছি, অতএব আমরা যে ভালো কাজ করছি, আল্লাহ তাআলাকে মেনে চলছি, তার বিনিময়ে আমরা যে পুরস্কার পাওয়ার সেটা কি আমাদের দিনে পেয়ে যাব। আর যারা অন্যায় কাজ করছে, তারা বলছে যে আমরা অন্যায় কাজ করছি, তো তোমাদের মাথা ব্যথা কিসের, আমরা করছি, আমরা করব, আমরা যা ইচ্ছে তাই করে বেড়াবো, তোমরা বাধা দেওয়ার কে, তোমরা মানা করার কে। তাহলে দুই দলের যুক্তি ঠিক আছে। এক হচ্ছে আমরা করছি বাপের টাকা পয়সা দিয়ে যা ইচ্ছে করে বেড়াবো রাস্তাঘাটে, আমরা নোংরামি করে বেড়াবো, মদ খেয়ে বেড়াবো, আমরা যত রকম অশ্লীলতা সব কিছু করবো, তো তোমার বাপের কি। তা যুক্তি এদের ঠিক আছে, মানে টাকা পয়সা আছে, ওর টাকা দিয়ে করবে, তো আমাদের কি। আর আরেকটা দল বলছে যে আমরা নামাজ পড়ছি, ইবাদত বন্দি করছি, তো আমরা তো ভালো কাজের সঙ্গে যুক্ত আছি, আমরা এর বিনিময়ে জান্নাত যাব। তো ওদেরকে মানা করে যে শুনছে না, তখন ওরা আমাদের মতন করে চলুক, আমরা আমাদের মতো করে চলি, আমরা এখন জান্নাত যাব। এখন বিষয়টা হলো দুই দল দুই ধরনের যুক্তি পেশ করছে, যে আমরা ঠিক আছি, আর একদল বলছে আমরা ভুল আছি, আমরা আমাদের মতো কাজ করছি। এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার, তোমাদের মধ্যে একটা গোষ্ঠী থাকা দরকার, এবং তারা শ্রেষ্ঠ হিসেবে বিবেচিত হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা মানুষকে সৎ কাজের জন্য আহ্বান করবে, বলবে যে দেখো এই রাস্তায় এসো, এটা ভালো রাস্তা, এই রাস্তায় এসো পরিত্রাণ পাবে, এই রাস্তায় এসো দুনিয়াতে শান্তিতে থাকবে, আখিরাতেও শান্তিতে থাকবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যত রকমের অন্যায় অশ্লীল কাজ আছে তা থেকে বাধা প্রদান করবে। তো এরা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি, শ্রেষ্ঠ গোষ্ঠী, এরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। তাহলে শ্রেষ্ঠ মানুষ হিসাবে যদি কিয়ামতের দিনে আমরা বিবেচিত হতে চাই, তাহলে আমাদের দ্বারাতে যে কাজটা করা উচিত হবে সেটা হচ্ছে যে সমাজে সবসময় আমি মানুষকে ভালো কাজের জন্য আহ্বান করব, আর যত রকমের নোংরা কাজ আছে সমস্ত নোংরা কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবো, যে ভাই এটা করা যাবে না। কেন করা যাবে না? তুমি এটা যদি করো তুমি জাহান্নামে যাবে, তুমি যদি এটা করো তুমি ধ্বংস হবে, তুমি যদি এটা করো তোমার সোসাইটি ধ্বংস হবে, এবং তোমাদের জন্য আমরাও ধ্বংস হব।
কোনো মানুষ যখন অন্যায় করবে তার মানে সে শুধু ধ্বংস হবে না, ধ্বংস কে হবে? ভালো মানুষগুলো ধ্বংস হবে। যেমন ধরেন এই এলাকাতে 1000 খড়কুটোর বাড়ি আছে, বাঁশ কাঠ দিয়ে বাড়ি করা আছে 1000। এখন একজন মাতাল সে বলছে আমার বাড়িতে পেট্রোল জ্বালিয়ে আমার বাড়িকে জ্বালিয়ে দেব। এখন আরো যাদের বাড়ি আছে 999 জনের বাড়ি, তারা দেখছে যে ওর বাড়িতে ও পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেবে। তাহলে ওর বাড়িতে, ওর বাড়ি কাঠ দিয়ে বাঁশ দিয়ে খড় দিয়ে তৈরি, ও যদি আগুন লাগিয়ে দেয় তাহলে আশেপাশের যে বাড়িগুলো আছে সেগুলোকে সংরক্ষিত থাকবে? আপনারা কি কেউ ছেড়ে দেবেন যে ঠিক আছে তো টাকা খরচ করে করেছিস তুই জ্বালিয়ে দে? অবশ্যই আপনি যদি জ্ঞানী ব্যক্তি হন তাহলে ওকে কোনো সময়ই ছাড়বেন না, ওকে মেরে হোক ধরে হোক যেমন করে হোক না কেন ওকে আটকিয়ে দেবেন। কারণ ও যদি ওর বাড়িতে আগুন লাগায় তাহলে আরো যে 999টা বাড়ি আছে এই বাড়িগুলো পুরো ধ্বংস হয়ে যাবে। তো যখন আপনার সোসাইটিতে আপনার এলাকাতে দেখছেন যে একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল কোনো অন্যায় কাজ করছে, অশ্লীল কাজ করছে, আর আপনি বলছেন যে ঠিক আছে ও করছে করতে দাও, ওর টাকা ও বিদেশ থেকে ইনকাম করে নিয়ে এসেছে, আমাদের কি বলার আছে, তাহলে আপনি ঠিক ওই রকম ভাবেই ধ্বংস হবেন। যেমন একটা বস্তিতে 1000 বাড়ি আছে, একটা বাড়িতে সে যদি নিজে আগুন লাগায় তা বাকি বস্তিগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে যেমন ভাবে, ঠিক সেরকম ভাবে একটা এলাকাতে একটা বদমাশ, একজন মাতাল, একজন বেঈমান সে যদি কোনো অন্যায় কাজ করে তো গোটা এলাকাকে সে ধ্বংস করবে। আর সেই কথাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু সুম্মা ক্বারা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা জালেম সম্প্রদায়কে, যারা পাপিষ্ট মানুষ, তাদেরকে ঢিল দিয়ে দেন। তুমি পাপ করো, তোমাদেরকে ঢিল দিয়ে দিলাম। তুমি অন্যায় অত্যাচার করবা, ঠিক আছে তোমাকে ঢিল দিলাম, তুমি অন্যায় অত্যাচার করতে থাকো। যখন আল্লাহ তাআলা হাত্তা ইযা আখাযাহু লাম ইফলিতহু, যখন আল্লাহ তাআলা মজবুতের সঙ্গে তাদেরকে ধরেন, যখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, আল্লাহ তাআলা তো কোনো অন্যায় কাজ দেখে সঙ্গে সঙ্গে রেগে যান না। আল্লাহ তাআলা যদি পাপ দেখে সঙ্গে সঙ্গে রাগান্বিত হতেন তাহলে এই দুনিয়া কবে ধ্বংস হয়ে যেত। বরং আল্লাহ তাআলা ঢিল দেন, মানুষকে বুঝার তৌফিক দেন, বুঝার সুযোগ দেন, শিক্ষা নেওয়ার সুযোগ দেন। যখন সে শিক্ষা নেয় না, নিচে নামতে নামতে একদম যখন নিচে নেমে যায় আর আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, তখন আল্লাহ তাআলা খুব মজবুতের সঙ্গে তাদেরকে পাকড়াও করেন, লাম ইফলিতহু, আর ছাড়েন না। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে তখন বলছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। তোমার রবের পাকড়াও এরকম, তোমার রবের পাকড়াও, তোমার রবের গ্রেফতার এইরকম, যখন তিনি কোনো বসতিকে তাদের পাপ করার জন্য গ্রেফতার করার ইচ্ছা করেন, যে ওদেরকে গ্রেফতার করব, পাকড়াও করব, তখন আল্লাহ তাআলা ছেড়ে দেন না, একদম মজবুতের সঙ্গে ধরে নেন। দেখবেন যারা নাস্তিক, আল্লাহকে ডাকে না, আল্লাহকে আল্লাহ আছে এটা মানে না, তো ওই নাস্তিকরা যখন বিপদে পড়ে, মানে ও আল্লাহকেই মানে না, তো ও যখন বিপদে পড়ে তখন মুখ দিয়ে দেখছে যে আমি এবার মারা যাবো, হয়তো শেষ, তারপরে তখন সে হয়তো হে আমার রব, হে আল্লাহ বাঁচাও, বা ও মাই গড, এসব কথাগুলো অটোমেটিকলি মুখ দিয়ে বেরিয়ে আসে। যেমন আপনারা জানেন মার্কস লেনিন, সে সারা জীবন নো গড নো গড এটা বলতে বলতে যখন মরে যাবে শেষ অন্তিম সময়, তখন তার মুখ দিয়ে একটা বাক্য বেরিয়ে এসেছিল, ও মাই গড, হে আমার আল্লাহ। তো অনেক পাপিষ্ট মানুষ এমন আছে যে শুধু আল্লাহ তাআলার কথা অমান্য করে চলা, কোন কথা কোন কাজ করলে কোন কথা বললে আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবে এর কোনো ভ্রুক্ষেপই করে না। কিন্তু ঠিকই যখন মরতে যায়, যখন সে একদম শেষ পর্যায়ে এসে পৌঁছে যায়, তখন সে আল্লাহকে ডাকে। যেমন সূরা হিজরের মধ্যে এসছে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। কিছু মানুষ এমন আছে যখন
কুফরির অবস্থায়, পাপের অবস্থায় যখন সে মৃত্যুবরণ করে, যখন সে অন্তিম সময়ে এসে পৌঁছিয়ে যায়, তখন সে বলে লৌকানো মুসলিমিন, হায় আফসোস, আমি যদি মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারতাম, একটু যদি সুযোগ পেতাম আর আমি মুসলমান হয়ে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের উপরে যদি আমি মরতে পারতাম, তাহলে তো আমি সাকসেস হতে পারতাম। কারণ ও ওই সময়তেই বুঝতে পারছে যে মরার পর আমার কি হবে। আসলে মানুষ বোঝে না, তাই মানুষ পাপ করে, অন্যায় অশ্লীল কাজ করে। তো আমরা যখন অন্যায় অশ্লীল কাজ করি, এর শাস্তি হচ্ছে দুই প্রকার। একটা শাস্তি হচ্ছে দুনিয়াবি শাস্তি, আর আরেকটা হচ্ছে আখিরাতের শাস্তি। যখন মানুষ অন্যায় অত্যাচার থেকে নিজেকে ফিরিয়ে নেবে না, তা থেকে তওবা করবে না, তখন আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়ে শিক্ষা নেওয়ার জন্য তাদেরকে একটা সময় বেঁধে দেন যে বান্দা শিক্ষা নাও, দেখো অমুক জায়গাতে মানুষ হালাক হচ্ছে, দেখো অমুক জায়গায় মানুষকে আমি শেষ করে ফেলেছি, তা তোমরা একটু শিক্ষা নাও। এরকমভাবে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন আযাব প্রেরণ করে আমাদেরকে একটা সুযোগ দিয়ে থাকেন। যখন আমরা সুযোগকে গ্রহণ করি না, শিক্ষা যখন গ্রহণ করি না, তখন আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব প্রেরণ করেন। যেমন সূরা নাম আয়াত নাম্বার 6, আলম ইয়ারাউ কামা আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম ফাআহলাকনাহুম বিযুনুবিহিম ওয়া আনশা'না মিন বা'দিহিম করনান আখারিন। আল্লাহ বলছেন তারা কি দেখে না, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলছেন তারা কি দেখে না, অর্থাৎ ওই কাফের মুশরিকরা কি দেখে না, হে নবী তোমার শুধু তোমার কথাগুলো অমান্য করে চলছে, তুমি কোরআন হাদিসের কথা বলো আর ওরা অমান্য করে চলে, ওরা দেবদেবীর পূজা করে, ওরা আল্লাহ বিরোধী কাজ করে, তা ওরা কি দেখে না? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিম মাক্কান্নাহুম ফিল আরদ, অনেক মানুষ এই দুনিয়াতে ছিল যাদেরকে আমি অনেক শক্তিশালী করেছিলাম, যেরকমভাবে শক্তিশালী ওদেরকে করেছিলাম সেই রকম শক্তিশালী এদেরকে করিনি। অর্থাৎ এই কাফের মুশরিকরা যে এত বদমাশি করছে, এত শয়তানি করছে, তো এদের থেকে অনেক শক্তি দান করেছিলাম আগের মানুষদেরকে, তো তাদেরকে আমি হালাক করেছি, নিশ্চিহ্ন করেছি, একদম ধ্বংস করে দিয়েছি। কেন? তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল, তাদেরকে বারবার নিষেধ করা হয়েছিল যে পাপ করো না, পাপ করো না, অনেক শিক্ষা দেওয়া হয়েছিল, তারা শিক্ষা গ্রহণ করেনি, তো তাদেরকে ধ্বংস করেছিলাম। তো ওইসব থেকে কি ওরা শিক্ষা গ্রহণ করবে না? ও থেকে কি শিক্ষা নেবে না? ওগুলা কি ওরা দেখবে না? তো আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন যে অনেক মানুষ এই দুনিয়াতে ছিল যাদেরকে আমি পুরো নিশ্চিহ্ন করে দিয়েছিলাম এবং তাদের পাদদেশে নদীমালা প্রবাহিত করে দিয়েছিলাম। অর্থাৎ আমি বন্যাতে আমি তাদেরকে ডুবিয়ে দিয়েছিলাম, একদম নিশ্চিহ্ন করে দিয়েছিলাম। দুনিয়াতে তাদের কোনো অস্তিত্বই ছিল না। কিসের জন্য? তাদের পাপের জন্য। তো ওইসবগুলো দেখে কি এরা শিক্ষা গ্রহণ করবে না? যেমন লুতের কওম সম্পর্কে অনেকেই জানেন যে লুতের কওম লুত আলাইহিস সালামের কথাকে অমান্য করে তারা হোমোসেক্স করতে শুরু করলো। তো আল্লাহ তাআলা বারবার নিষেধ করছেন লুত আলাইহিস সালামকে, যদি নিষেধ করো, এরকম নোংরা কাজ ওরা কেন করছে? লুত আলাইহিস সালামের কথা নিল না, ওরা ওই হোমোসেক্স এই জাতীয় জিনিসই ওরা করতে লাগলো। আল্লাহ তাআলা লুত আলাইহিস সালামকে বললেন যে তুমি এলাকা ত্যাগ করো, ওদেরকে আমি হালাক করছি, ধ্বংস করছি। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানজুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ওয়া মা হিয়া মিনাজ জালিমিন বিবাঈদ। যখন আমার আদেশ এসে তাদের কাছে পৌঁছলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন আমি ওই জমিনের উপরিভাগকে, পৃথিবীর উপরটাকে আমি নিচে করে দিলাম আর নিচটাকে উপরে করে দিলাম। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানজুদ, এবং ওই জমিনের উপরে আমি এবার ক্রমাগত ঝামা পাথর বর্ষণ করে ওদেরকে নিশ্চিহ্ন করে দিলাম। তো সেই সব এলাকা এখন পর্যন্ত উপস্থিত আছে। ওই এলাকা এখন পর্যন্ত আছে যে লুতের কওমকে কেমনভাবে ধ্বংস করা হয়েছিল। অনেকে হয়তো দেখেছেন, ভিডিওতে দেখেছেন। তো আল্লাহ তাআলা বলছেন ওখান থেকে করে শিক্ষা নেবে না? ওই কাফের মুশরিকরা এত বেয়াদবি করে, তো ওই এলাকাকে আমি পাপের জন্য ধ্বংস করেছিলাম। তো এরকমভাবে আল্লাহ তাআলা অনেক জনপদকে ধ্বংস করেছেন। কিসের জন্য? তাদের পাপের জন্য। তো এটা একটা শাস্তি।
আর যখনই আল্লাহ তাআলা কোনো জনপদকে ধ্বংস করেছেন, সেখানে যদি কোনো নবী রসুল থেকেছেন, তো আল্লাহ তাআলা নবী রসুলকে বলেছেন যে আমার আযাব ওখানে আসবে, তোমরা এখান থেকে পালিয়ে যাও। নবী রসুলরা পালিয়ে গেছেন, আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। তার মানে এটা না যে আমি আমার ঈমান নিয়ে আমার এলাকাতেই থাকবো, যারা বদমাইশি করছে আল্লাহ তাআলা ওদের উপরে আযাব দেবেন, এমনটা কিন্তু না। আপনি আপনার ঈমান নিয়ে থাকবেন, আল্লাহ যখন আযাব প্রেরণ করবেন কোনো জালেমের জন্য, তো কাফের, বেঈমান, ফাসিক আর যারা মুমিন আছে, মুসলিম আছে, সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন একসাথে। তো যেমন আমি আমার এলাকাতে যদি 1000 কাঠের বাঁশের বাড়ি থাকে, সেগুলো যেমন কেউ যদি বলে যে আমি একটা বাড়িতে আগুন লাগিয়ে দেবো, আমরা যেমন জ্বালাতে দেব না, কারণ বাকি বাড়িগুলো জ্বলে শেষ হয়ে যাবে, তো ঠিক সেই রকমভাবে আমার এলাকাতে কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় কাজ করে, কোনো হারাম কাজ করে, আর সেটা প্রকাশ্যভাবে করছে আমি দেখছি, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, এই জন্য যে ওর জন্য আমি কেন ধ্বংস হব। আরে বেটা, তুমি পাপ করছো, তুমি এলাকা ত্যাগ করে তুমি অন্য কোথাও চলে যাও। তুমি আছো জঙ্গিপুরে, তুমি জঙ্গিপুরে না, তুমি চলে যাও ফারাক্কা, তুমি চলে যাও মালদা, তুমি চলে যাও ঝাড়খণ্ড, সেখানে যদি তুমি অন্যায় কাজ করো। আমার এলাকাকে আমি আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য তোমাকে এখানে খারাপ কাজ করতে দেবো না, কারণ তুমি পাপ করবা, আর সেই পাপের মাসুল কেন আমি বহন করব, কেন আমি তোমার জন্য ধ্বংস হব। সম্মানিত উপস্থিতি, তাহলে এক হচ্ছে যখন মানুষ পাপ করে, তো সেই পাপের জন্য সেও ধ্বংস হবে, আল্লাহ তাআলা সেই সমাজের, সেই সোসাইটির যত মানুষ আছে সবাইকে ধ্বংস করবে। সেই জন্য জ্ঞানী মানুষদের উচিত হবে সে নিজেও পাপ করবে না, সমাজে কোনো পাপ হলে সেই পাপ করতে দেবে না। আর দ্বিতীয় শাস্তি, এটা হচ্ছে দুনিয়াবী শাস্তি। এবার আখিরাতের শাস্তির দিকে আসি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকেই একজন দায়িত্বশীল বা রাখাল, তোমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব কেমনভাবে পালন করেছো। আমরা এখানে যারা বসে আছি, কোনো ব্যক্তি দায়িত্ব থেকে মুক্ত না। প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দায়িত্ব আছে। শুধুমাত্র যারা পাগল তাদের দায়িত্ব নেই, সে তো নিজেরই কিছু বোঝে না, কিন্তু যাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারও একটা দায়িত্ব আছে। আপনার বাড়িতে যদি 2-4টে ছেলে থাকে, তো আপনার ছোট ছেলেটা স্কুলে গেছে, তার বড় ছেলেটার একটা দায়িত্ব আছে যে ওই ছেলেটাকে স্কুল থেকে আনতে হবে, তারও একটা দায়িত্ব আছে। যদি আপনার 5 বছরের একটা ছেলে আছে, তো হয়তো ওই 5 বছরের ছেলেটাকে 1 বছর 2 বছরের ওই বাচ্চাটাকে হয়তো তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি একে দেখো, আমি একটু বাথরুম থেকে আসছি, একে একটু কোলে নিয়ে বসো, একে একটু আদর দাও, তারও একটা দায়িত্ব আছে। মানে আমরা কেউ দায়িত্ব থেকে মুক্ত না, প্রত্যেক ব্যক্তির কিছু না কিছু দায়িত্ব আছে, শুধুমাত্র পাগল ব্যতীত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ইমাম, একজন নেতার একটা দায়িত্ব আছে। একজন ইমাম, একজন নেতা, তিনি তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবেন। আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি একজন ইমাম হিসাবে জিজ্ঞাসিত হব যে আমি মানুষকে কোন রাস্তার দিকে আহ্বান করছি, ইসলামের দিকে আহ্বান করছি কিনা, এ ব্যাপারে আমি জিজ্ঞাসিত হব। একজন নেতা, সমাজের যারা নেতৃস্থানীয় লোক, যারা মরল মাতব্বর আছেন, যারা সর্দার আছেন, যারা মুতাওয়াল্লিয়া আছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাদেরকেও জিজ্ঞাসা করবেন তাদের দায়িত্ব সম্পর্কে। অতএব আমি সমাজের নেতা, আর আমার সমাজে কোনো অন্যায় অশ্লীল কাজ হবে, আর অন্যায় অশ্লীল কাজ দেখে আমি চুপচাপ বসে থাকব, তাহলে এর জন্য 2 ধরনের ক্ষতি কিয়ামতের দিনে সম্পাদিত হবে। এক, যে ব্যক্তি অন্যায় অশ্লীল কাজ করে জাহান্নামে যাবে, সেই ব্যক্তি বলবে যে আল্লাহ, অমুক নেতা তো এগুলো দেখেছে, সে তো এটাকে রুখতে পারতো, এটাকে রদ করতে পারতো, কেন বলেনি, কেন রুখে দেয়নি? আমরা তো পাগল ছিলাম, আমরা তো বুঝতাম না, সেরকম জ্ঞানী ছিলাম না। আমাদের সেরকম জ্ঞান বুদ্ধি থাকলে কি অন্যায় কাজগুলো করতাম? আসলে আমরা জানতাম না, সেই জন্য এই কাজগুলো করেছে। আল্লাহ, তুমি ওই নেতাকে ধরো। তাহলে আল্লাহ তাআলা নেতাকে পাকড়াও করবেন, কারণ তুমি নেতা হিসেবে তুমি কেন দায়িত্ব পালন করনি। আর নেতাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব কেন পালন করনি, কেন মানুষ সেসব কাজগুলো করেছে।
ওর একটা অভিযোগ, যারা জাহান্নামে যাবে তাদের অভিযোগ, আর দায়িত্বশীল হিসাবে আল্লাহ তাআলা তাকে অভিযোগের কাঠগড়ায় হাজির করাবেন, তুমি তোমার দায়িত্ব কেন পালন করনি। তাহলে সমাজে কোনো অন্যায় অশ্লীল কাজ যদি হয়, কোনো হারাম কাজ যদি হয়, তাহলে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা দায়িত্বশীলকে ভালোভাবে জিজ্ঞাসা করবেন যে তুমি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছো না করোনি। আর যারা ওই সমাজে অন্যায় অশ্লীল কাজ করেছে তারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করে ওকে জাহান্নামে নিয়ে যাবে, দায়িত্বশীল ব্যক্তিকে। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে সামাজিকভাবে বিভিন্ন পাপ করি, বিভিন্ন ধরনের অন্যায় কাজ করি। অনেক যুবক আছে, অনেক ছেলে আছে অল্প বয়সের, আসলে ওরা জান্নাত জাহান্নাম বোঝে না। তো যারা জ্ঞানী মানুষ আছে তাদের তো দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দেওয়া যে বেটা তুমি এগুলো বুঝো না, এগুলো করলে পরিণাম কি হবে। বেটা তুমি যুবক ছেলে, অল্প বয়স, আর তুমি মদ খাও, তুমি গাঁজা খাও, তো এর পরিণাম কি তুমি কি জানো? তুমি যে রাস্তাঘাটে গান বাজনা অশ্লীলতা করে বেড়াও, তো বেটা তুমি তো মুসলমান, তুমি এটা কেন করবে? এটা হচ্ছে যারা দায়িত্বশীল তাদের কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়া বিষয়টা। সেটা বুঝিয়ে হোক, মেরে হোক, কষ্ট দিয়ে হোক, যেমন করে হোক না কেন, তাদেরকে সেই জাহান্নামের রাস্তা থেকে দূরে হটাতে হবে। এটা দায়িত্বশীল ব্যক্তিদের দায়িত্ব। সেই দায়িত্ব যদি পালন না করে তাহলে কিয়ামতের দিনে যারা অন্যায় অশ্লীল কাজ করেছে তারা তো জাহান্নামে যাবে। দায়িত্বশীল ব্যক্তিদেরকে অভিযোগের কাঠগড়ায় হাজির করে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই বিষয়গুলো একটু উপলব্ধি করার চেষ্টা করি। প্রত্যেকটা বিষয় আমরা মাথায় ভরে নেওয়ার চেষ্টা করি, নচেত আমরা দুনিয়াবী জীবনে এবং আখিরাতের জীবনে শাস্তির সম্মুখীন হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো ভালোভাবে বোঝার এবং সেই মোতাবেক মেনে নেওয়ার এবং সেই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون لقد جئناكم بالحق ولكن أكثركم للحق كارهون। কিয়ামতের দিনে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জাহান্নামীরা মালিক ফেরেশতাকে, জাহান্নামের অধিকর্তা, জাহান্নামের দায়িত্বে যে মালিক ফেরেশতা থাকবেন, সেই মালিক ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রাব্বুক, তোমার আল্লাহকে বলো তোমার আল্লাহ যেন আমাদেরকে নিঃশেষ করে দেন, শেষ করে দেন। কারণ হচ্ছে এই জাহান্নামের যে শাস্তি এটা কোনো রকমভাবে সহ্য করতে পারছে না। তোমার আল্লাহকে বলো, মানে জাহান্নামীরা মালিক ফেরেশতা যিনি জাহান্নামের দায়িত্বে থাকবেন ওর কাছে মেসেজ করবে। আমরা মোবাইল একে অপরকে যেমন মেসেজ করে দেখা যাচ্ছে যে আমি হয়তো কোনো একটু হাই র্যাঙ্কের অফিসারের কাছে কারো কাছে কিছু পাঠাবো, তখন কারো মাধ্যমে বলে যে মেসেজটা একটু পৌঁছে দেন না, আমি একটু এই সমস্যায় আছি, যদি একটু রক্ষা করতে পারে। তা মালিক ফেরেশতাকে জাহান্নামীরা বলবে যে আল্লাহ তো প্রচণ্ড রেগে আছেন আমাদের উপরে। আল্লাহ তো একবার বলেছেন যে খবরদার আমার সঙ্গে কথা হলো তো তাতাকাল্লামুন, আমার সঙ্গে কথা বলবা না। তোমাদেরকে সব কিছু তো বলা হয়েছিল, এই কাজ যদি করো জাহান্নামে আসতে হবে, কেন আমার সঙ্গে কথা বলছো? অতএব জাহান্নামে পড়ে থাকো। তো মালিক ফেরেশতাকে বলবে তোমার আল্লাহকে একটু গিয়ে বলো না যে আমাদেরকে আল্লাহ মেরে ফেলে দেখ, আমরা বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই। তখন আল্লাহ তাআলা বলবেন, লাকাদ জিনাকুম বিল হক ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন, আমি তো তোমাদের কাছে সত্য জিনিস পাঠিয়েছিলাম, হক যেটা সেটা তো প্রেরণ করেছিলাম, সেই মোতাবেক তোমরা তো কথাও শুনেছো। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হক কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশ মানুষ এটাকে অপছন্দ করেছিল, সেটাকে তোমরা কোনো গ্রাহ্যই করোনি। অতএব আজকে এখানে চিৎকার চেঁচামেচি করে আমাদেরকে মেরে দাও, বাঁচিয়ে নাও, এইসব বলে কোনো লাভ হবে না, তোমরা ওখানেই থাকো। সম্মানিত উপস্থিতি, আমরা জাহান্নামে গিয়ে চিৎকার করার আগে, জাহান্নামে গিয়ে চিৎকার চেঁচামেচির আগে দুনিয়াতে সতর্ক হয়ে যায় যে অন্যায় কাজগুলো করছে তা থেকে তওবা করে ফিরে আসি,
নতে জাহান্নামে গিয়ে হাজারো চেঁচামেচি করে আপনার অন্যায় অশ্লীল কাজের জন্য আপনি অনুতপ্ত হয়ে তখন আপনি শিক্ষা গ্রহণ করে মনে করবেন যে এবার আমি আল্লাহকে মেনে নিচ্ছি, এবার আমি রবকে রব হিসেবে স্বীকার করে নিচ্ছি, তখন কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। সুতরাং যারা সীমালঙ্ঘন করেছে, আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাকে অমান্য করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এদের স্থান হচ্ছে জাহিম নামক জাহান্নাম। মানে দুনিয়াবী জীবনকে প্রাধান্য দিয়েছে আর আল্লাহ তাআলার প্রত্যেকটা কথাই অমান্য করে চলেছে, এরা থাকবে কোথায়? জাহিম নামক জাহান্নামে। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। পক্ষান্তরে যারা এই ভয় রাখে যে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এদের স্থান হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে ব্যক্তি এই ভয় করে যে কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সম্মুখে, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলার কাছে দাঁড়াতে হবে, প্রচুর মানুষ উপস্থিত থাকবে আর আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো, এই ভয় যে রাখে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে দূরে রাখে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে তার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা যতই উপদেশ শুনি, যত কোরআন হাদিসের কথা শুনি না কেন, আপনার উপদেশ শোনা, কোরআন হাদিসের কথা শোনা 5 পয়সার কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে এই ভয় জাগ্রত না হবে যে আজকে তো আমি এখানে লুকিয়ে লুকিয়ে অনেক কাজ করছি, অনেক অন্যায় অশ্লীল কাজ করছি, অনেক গুনার সঙ্গে যুক্ত আছি, কিন্তু কিয়ামতের দিনে কোটি কোটি মানুষের সম্মুখে আল্লাহ তাআলা উপস্থিত করবেন, কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, হে আহমদুল্লাহ, তুমি কি করেছো, কি দুনিয়াতে করেছো, কোন পাপ করেছো, কি নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছো, এই কথা তো আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন। এই ভয় যে রাখে আর কুপ্রবৃত্তির অনুসরণ থেকে যে নিজেকে দূরে রাখে, একমাত্র শিক্ষা তারাই গ্রহণ করতে পারবে, আর জান্নাত তাদের জন্যই। আপনার মন তো অনেক কিছু চাইবে, আপনার মন অনেক কিছু চাইবে, কিন্তু সমস্ত অন্যায় অশ্লীল কাজ, যে কাজ করলে আপনার অন্তর আপনাকে শান্তি দেবে কিন্তু জানছেন ওটা হারাম, আপনি অন্তরের বিরুদ্ধে লড়াই করে সেই শান্তির জিনিসটাকে আপনি অগ্রাহ্য করছেন, সেটাকে ত্যাগ করছেন, জানতে পারবেন যে আমি সাকসেস হতে পারছি, জানতে পারবেন যে আমি জান্নাতের দিকে অগ্রসর হতে পারছি। অতএব আপনি যদি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেন, প্রকৃতপক্ষে আপনি যদি মনে করেন যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আজকে বদমাশি তো করছি, আল্লাহ সব ফাঁস করে দিবেন, আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন, আপনার দ্বারা তো অন্যায় অশ্লীল কাজ হবে না। আপনি কুপ্রবৃত্তির অনুসরণ থেকে যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন, নিজেকে দূরে রাখতে পারবেন, আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন। আমি শেষের বেলাতে নাফস নিয়ে 2-3টা কথা বলে আমি বক্তব্য ইতি করছি। প্রকৃতপক্ষে আমাদের নাফস, আমাদের যে আত্মা, এই আত্মা হচ্ছে 3 প্রকারের। আমাদের আত্মা 3 প্রকারের আত্মা। একটা হচ্ছে নাফসে আম্মারা। নাফসে আম্মারা হচ্ছে কুপ্রবৃত্তি পরায়ণ আত্মা, যে আত্মা সবসময় আপনাকে খারাপ কাজের জন্য নিয়ে যায়। যেমন একটু গাঁজা খাও, ভালো থাকবে, শরীর ভালো থাকবে। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, ঝগড়া করে মাথায় ঠিক নেই, চলো একটু গাঁজা টানো, গাঁজা টানলে ব্রেন ফ্রেন সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। স্বামী স্ত্রী ঝগড়া করে 1 বোতল মদ টেনে নাও, সব ঠিক হয়ে যাবে। তার মানে ওর ব্রেনটা সব সময় খারাপ কাজের জন্য আহ্বান করছে, মানে ভালো কাজের আদেশ ওর অন্তর কোনো সময়ই করে না। তো এটা হচ্ছে নাফসে আম্মারা। নাফসে আম্মারা সব সময় মন্দ কাজের জন্য আহ্বান করবে, যত রকমের মন্দ কাজ আছে। আর একটা হচ্ছে নাফসে মুতমাইন্না। নাফসে মুতমাইন্না হচ্ছে প্রশান্ত আত্মা। আপনি সবসময় আপনার আত্মা বলবে, চলো আজানের টাইম হয়েছে, মসজিদ চলো, চলো এই ভালো কাজটা করো, চলো তাহাজ্জুদ পড়ো, চলো রোজা রাখো, চলো একটা মানুষকে ভালো কথা বলো, কোরআন হাদিসের কথা বলো। সবসময় নাফসে মুতমাইন্না যেটা,
প্রশান্ত আত্মা যেটা সবসময় ভালো কাজের জন্য আপনার নাফস আপনাকে কি করবে, আদেশ করবে এটা করবে। তাহলে আত্মা দুই প্রকার হলো। আরেকটা হচ্ছে নাফসে মুতমাইন্না, নাফসে লাওয়ামা, আর নাফসে হচ্ছে নাফসে লাওয়ামা। নাফসে লাওয়ামাটা হচ্ছে তিরস্কারকারী আত্মা। মানে আপনি ধরেন জেনা করে ফেললেন, জেনা করার পরে পরেই আপনি কাঁদতে শুরু করলেন যে আল্লাহ আমি তো এই ধরনের ব্যক্তি না, শয়তানের পাল্লায় পড়ে আমি জেনা করে ফেললাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে অনেক পাপিষ্ট এমন আছে যে পাপ করার পর অনুতপ্ত হয়। একটা ছেলে কোনোদিন সিগারেট খায় না, হঠাৎ করে বন্ধুদের পাল্লায় পড়ে সিগারেট খেয়ে এলো, সিগারেট খেয়ে আল্লাহ আমি জিন্দিগিতে সিগারেট খাই না, আমার এই খারাপ বন্ধুটা আমাকে সিগারেট খাওয়াতে বাধ্য করলো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আমি জিন্দিগিতে খাবো না। তাহলে একটা নাফস হচ্ছে খারাপ কাজে নিয়ে যায়, একটা নাফস হচ্ছে সবসময় ভালো কাজে নিয়ে যায়, আর আরেকটা নাফস হচ্ছে ও খারাপ কাজ করে, খারাপ কাজ করার পরে ওর আত্মাটা কি হয়ে যায়, অস্থির হয়ে যায়, যে এই কাজটা আমি করে বসলাম, সে তওবা করার একটা সুযোগ পায়। তো অনেক নাফস এমন আছে যাদের কাছে নাফসে আম্মারা ছাড়ার কিছুই নেই, মানে ও খারাপ কাজ করতে করতে প্রশান্ত আত্মাও নেই, তিরস্কারকারী আত্মাও নেই, ও সবসময় খারাপ কাজ করে আর ওর মধ্যেই ও শান্তি খোঁজে। তা আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যে খারাপ কাজ করতে করতে ও ভালোর দিকে ওর কোনো মাথা ব্যথাই নেই, ভালো কথা কোনো চিন্তাই ওর মাথায় আসে না, না নাফসে মুতমাইন্না না নাফসে লাওয়ামা। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই নাফসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করব, আর আমার মধ্যে কোন নাফস কাজ করছে, কোন আত্মা আমার কাছে আছে, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করব। আমার কাছে কি প্রশান্ত আত্মা আছে, যে আত্মা ভালো কাজের জন্য আমাকে আহ্বান করছে, এই আত্মা আছে? যে কাজ অন্যায় কাজ করার পরে তিরস্কার করছে, কাঁদছে, এই ধরনের আত্মা আছে? না শুধু খারাপ কাজের জন্য নিয়ে যাচ্ছে আর ওতে আনন্দ পাচ্ছে, এই ধরনের আত্মা আছে? এগুলো একটু নিজে নিজে বিশ্লেষণ করে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বক্তব্য থেকে উপকৃত হওয়ার এবং এই মোতাবেক জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।